বিনা খরচে ২১৬ জন বেকার তরুণকে পাঠানো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দেয়া হয়েছে হাতে কলমে প্রশিক্ষণ। বৈদেশিক মুদ্রা অর্জনে দক্ষ জনশক্তি পাঠাতে এমন উদ্যোগ নিয়েছেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। প্রথম ধাপে ৫৩ জনের হাতে ভিসা ও টিকিট তুলে দেওয়া হয়। বাকিদের পর্যায়ক্রমে পাঠানো হবে UAE-তে। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। বেকার তরুণদের চোখে মুখে হতাশার ছায়া। পড়াশোনা শেষ করে চাকরি খুঁজে বেড়াচ্ছেন, আবার কেউ বা অসহায় কর্মহীন। বিনামূল্যে তোমাদের এই যে একটি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, এমন যুবকদের পাশে এসে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। নিজ নির্বাচনী এলাকা সখীপুর নড়িয়ার ২১৬টি ওয়ার্ড থেকে ২১৬ জন তরুণদের বাছাই করা হয়। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের মধ্য থেকে বুধবার প্রথম ধাপে ৫৩ জন গেলেন দুবাই। এর আগে আনুষ্ঠানিকভাবে রাজধানীর সাতারকুলে মতবিনিময় সভার আয়োজন করে মেটকো এন্টারপ্রাইজ। এ সময় বিনে খরচে বিদেশগামী তরুণরা তুলে ধরেন নিজেদের অনুভূতি। লেখাপড়া শেষ করে বেকারত্ব নিয়ে ঘুরছিলাম, তখন আমাদের নিজেদের কাছে মনে হয়েছিল আমরা কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলাম। কিন্তু আমাদের নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ যখন এরকম একটি উদ্যোগ নিয়েছেন, তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা খুবই গর্বিত, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। সমাজের বিত্তশালীদের বেকার যুবকদের কর্মসংস্থানে পাশে দাঁড়ানোর আহ্বান জানায় উপজেলা প্রশাসন। তাদেরকে ট্রেন আপ করে বিদেশেও পাঠানো হচ্ছে। এইটা আমি মনে করি একটা মাইল ফলক হয়ে থাকবে যে একজন পলিটিশিয়ান নিজ খরচে এইভাবে দক্ষ জনশক্তি তৈরি করে তাদেরকে বিদেশে প্রেরণ করছেন। এটা কিন্তু সরকারি সুবিধা সম্বলিত না। দুবাই যাওয়া প্রত্যেক শ্রমিককে বিদেশের মাটিতে অ্যাম্বাসেডরের ভূমিকা রাখার আহ্বান জানান শফিকুর রহমান কিরণ। বাংলাদেশ সরকারের তারেক রহমানের যে স্বপ্ন আগামী ৫ বছরে ১ কোটি লোক পাঠাবে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা ইনশাআল্লাহ। এরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে দেশকে উপরে উঠাবে, হুন্ডির মাধ্যমে এরা টাকা পাঠাবে না। আমি যেমন দেশদরদি, দেশকে ভালোবাসি বলে এদেরকে পাঠাচ্ছি, এরাও এদের দেশকে ভালোবাসবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। যে দিক দিয়ে কাজ করলে দেশের সুনাম বয়ে আসবে, যেখানে কাজ করলে দেশের বদনাম হবে, মাথা নিচু হবে, সেই কাজ এরা করতে পারেন আমি বিশ্বাস করি। হুন্ডি নয়, ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতে সবাইকে তাগিদ দেন অনুষ্ঠান আয়োজকরা। কমিটমেন্টের ফসল। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা।